কোন দলের দালালি করবেন না, কোন দলের দালালি করার দরকার নাই। মনে মনে রাখবেন, আমার মন মস্তিষ্কে, আমার সুস্থ বিবেকে এই লোকটাকে আল্লাহ ভীরু মনে হচ্ছে, এই লোকটাই সমাজের সঠিক নেতৃত্ব দিতে পারবে, এই লোকটাই আমানতদারি রক্ষা করতে পারবে, এই লোকটাই আল্লাহকে ভয় করে, এই লোকটার ভিতরে ইনসাফ আছে, এই লোকটা মেরে খাবে না, এই লোকটা জুলুম করবে না, এই লোককে যখনই বিপদে ডাক দিব পাশে পাবো, তাহলে তাকে আমরা নেতা বানাবো। তাকে আমরা কি করব? নেতা বানাবো। নেতা অনেক রকম আছে। একটা আছে জনসেবামূলক অনেক কাজ করে, কিন্তু আল্লাহর বিধিবিধান তার ভিতরে কিঞ্চিত পরিমাণও নাই, এইরকম নেতারও দরকার। কথা বুঝে? কারণ প্রত্যেক ব্যক্তিকে আল্লাহ তাআলা কিয়ামতের মাঠে নেতার সাথে ডাক দিবে। কার সাথে ডাক দিবে? নেতা। নেতার গোসল ঠিক না হইলে ওই নেতার পিছনে দৌড়ে কোনো লাভ আছে? নেতা 5 বেলা প্রস্রাব করে 1 বেলাও ঢিলা নেয় না, টিস্যু ব্যবহার করে না, এই নেতার পিছনে দৌড়ে কোনো লাভ আছে? নেতা ফজরের নামাজ তো দূরের কথা, ফজরের নামাজ উঠতে পারে না, কিন্তু রাতের 3টা পর্যন্ত বসে বসে মদ গাঁজা ফ্যান্সিডিল খায়, এইরকম নেতার দরকার আছে? এইরকম নেতা সমাজের যত রকমের সমাজ ব্যবস্থা করুক না কেন, ভালো কাজ করুক না কেন, এই রকমের নেতাকে আমরা চাই না। এইরকম নেতা আমরা কি চাই না। আমরা তো এমন নেতা চাই যেই নেতা সমস্ত প্রজা ঘুমন্ত থাকা অবস্থায় নিজের বিছানা থেকে পিঠকে পিটক করে ওযু করে তাহাজ্জুদের নামাজ দাঁড়িয়ে সাজদা দিয়ে জাতির জন্য দোয়া করবে, এই রকমের নেতা চাই কি চাই না? আমরা এই রকমের নেতা চাই যে জাতির জন্য কাঁদবে, জনগণের জন্য কাঁদবে, জাতির নাজাতের জন্য কাঁদবে, জাতির জাগতিক স্বার্থের দিকে তাকাবে, পরকালীন স্বার্থের জন্য যেই নেতা কাঁদবে, ওই রকমের নেতা দরকার আছে না নাই? সেটাই রাসূলের আদর্শ। সেটাই রাসূলের কি শুধু কি মিষ্টি খাওয়া রাসূলের আদর্শ? কথা বলেন। সবজির ভিতরে কদু খাওয়া রাসূলের সুন্নাত, লাউ, এই কারণে লাউ খাবেন শুধু? মিষ্টি খাবেন শুধু? কি রাষ্ট্র পরিচালনায় ভালো লোকের দরকার? এটাও তো রাসূলের চূড়ান্ত পর্যায়ের আদর্শ। এটা আমরা বাস্তবায়িত করতে রাজি আছি তো ইনশাআল্লাহ? আমাদের রাষ্ট্রে কি আজ পর্যন্ত স্বাধীনতার পর থেকে আজ পর্যন্ত পার্লামেন্টে দাঁড়িয়ে কোন এমপি মন্ত্রী অথবা রাষ্ট্রপ্রধান এই রকমের কথা বলছে যে প্রতিটা ব্যক্তির জন্য নামাজ বাধ্যতামূলক, 1 ওয়াক্ত নামাজ না পড়লে 2 দিনের রিমান্ড, 2 দিনের জেল বলছে? তাহলে এরা আমাদের কিসের নেতা? যে আল্লাহর হুকুম আমাদেরকে শিখায় না, পরকালের পথকে সুগম করে না, আল্লাহর বিধান মানতে বাধ্য করে না, এরা আমাদের লিডার কিভাবে হয় বলেন? অথচ রাসূল রাষ্ট্রপ্রধান হওয়ার পরে এটা নিশ্চিত করছেন যে নামাজ বাধ্যতামূলক। কি নিশ্চিত করছেন? নামাজ বাধ্যতামূলক। নামাজ বাধ্যতামূলক। আমরা এমন নেতা চাই যেই নেতারা আমাদের জন্য নামাজ বাধ্যতামূলক করে দিবে। আচ্ছা, একটা নেতা যদি আমাদের জন্য যদি নামাজ বাধ্যতামূলক করে, আমাদের লাভ না লস? কথা বলে না। আচ্ছা, আপনারা আল্লাহর ঘরে মসজিদে বসে আছেন, পক্ষ বিপক্ষ না, যদি নামাজ বাধ্যতামূলক করে দেয় আমাদের জন্য ভালো না খারাপ? কথা বলে না, সবাই বলে না। ভালো না খারাপ? দুনিয়ার জন্য ভালো নাকি পরকালের জন্য ভালো? দুনিয়া পরকাল উভয়টার জন্য কি ভালো যে নামাজ পড়তে বাধ্য করছে। আচ্ছা, সরকার যদি আমাদের জন্য নামাজ বাধ্যতামূলক করে দেয়, আমরা পড়বো কি পড়বো না? তাহলে এই রকমের নেতা আমাদের দরকার আছে না যে আমাদের জন্য করলেন আপনি কাঁটাদার গাছ, যেখানে মিষ্টি ফলের আশা করা যায় না, আর আপনি আশা করতেছেন যে আমি এখান থেকে মিষ্টি ফল খাবো, সম্ভব না। আপনাকে আপনার প্ল্যান ঠিক করতে হবে, আপনার প্ল্যান ঠিক করতে হবে, আপনার চিন্তাধারাকে ঠিক করতে হবে, যা আমার ভবিষ্যৎ সুন্দর করার জন্য, আমার জীবন সুন্দর করার জন্য, সুন্দর একটি সমাজ গঠনের জন্য, সুন্দর একটি রাষ্ট্র গঠনের জন্য কাকে লিডার বানানো যায়? যার ভিতরে আমানতদারি আছে, যার ভিতরে খোদা বিধি আছে, যার ভিতরে আল্লাহর আইন রক্ষা করার সে যোগ্যতা আছে, যার ভিতরে আল্লাহর কোরআনের বিধান আছে, যার ভিতরে রাসূলের সুন্নাহ আছে, সে যে কেউ হোক তাকে লিডার বানাতে কিঞ্চিত পরিমাণ দ্বিধা করব না, ঝাঁপিয়ে পড়বো তাকে সমাজের নেতৃত্ব দানে, তাকে আমরা সহযোগিতা করার জন্য, নেতা বানানোর জন্য সর্বোচ্চ সহযোগিতা করে তাকে সমাজের রাষ্ট্রের নেতা বানিয়ে দিব। পারবো না? মৃত্যুর আগ পর্যন্ত যদি পৃথিবীর বুকে কোনো ব্যক্তিকে যদি নিজের আইডল বানাতে হয়, নিজের নেতা বানাতে হয়, নিজের আদর্শ নেতা বানাতে হয়, নিজের মডেল বানাতে হয়, তাহলে আল্লাহর জমিনে, আমার জমিনে সবচাইতে সেরা লিডার আর সেরা নেতা হলো
আমার নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। অতএব আমার নবীর ইন্তেকালের পরে আমার নবীর অনুপস্থিতিতে আমার নবীর খলিফা যারা আছে, আমার নবীর পথ প্রদর্শক যারা আছে, আমার নবীর ওয়ারিস যারা আছে, এদের ভিতরে যারা সুন্দর লিড দিবে, সুন্দর সমাজ ব্যবস্থা তোমাদেরকে উপহার দিবে, সুন্দরভাবে মানুষের অধিকার মানুষের কাছে ফিরিয়ে দিবে, এই সমস্ত লোকগুলিকে তুমি মুক্তাদা বানাবা, তোমার ইমাম বানাবা, তোমার লিডার বানাবা। তোমার ব্যক্তিগত জীবন সুন্দর হয়ে যাবে, তোমার ব্যক্তিগত পরিবারটা সুন্দর হয়ে যাবে। ইসলামে কি রাজনীতি আছে? পুরো কোরআনটাই তো রাজনীতি। পুরো কোরআনটাই কি রাজনীতি? মানে খালি চাঁদাবাজি করা আর মানুষ মারা, এটা নিয়ে রাজনীতি? রাজনীতি মানে যে রাজনীতি করবে, লিডার হবে, সে সুন্দর একটা সমাজ, সুন্দর একটা দেশ, শান্তিময় একটা দেশ উপহার যে দিবে, সে সত্যিকারের লিডার। অর্থাৎ রাসূলের আদর্শ বলতে শুধু পাঞ্জাবি গায়ে দেওয়ার কথা বলি, আর কিছু বলি না। কি বলি? শুধু পাঞ্জাবি গায়ে দিলে রাসূলের আদর্শ, টুপি মাথায় দিলে রাসূলের আদর্শ, দাড়ি রাখলে রাসূলের আদর্শ। রাসূলের আর কোনো আদর্শ নাই? একটু আওয়াজ দিয়ে বলেন আছে না নাই? মিষ্টি খাওয়া রাসূলের সুন্নাহ, বাতিলের বিরুদ্ধে, কাফেরের বিরুদ্ধে রাস্তায় ঝাঁপিয়ে পড়ে জিহাদ করা, এটা কি রাসূলের সুন্নাহ না? আমরা মিষ্টি খাওয়ার সুন্নাত আলোচনা করি, জিহাদের সুন্নাত আলোচনা করি না। এটা আমাদের অক্ষমতা, আমাদের দুর্বলতা। আমাদের কি দুর্বলতা? ইমামতি করা এটা রাসূলের সুন্নাহ, আবার রাষ্ট্র পরিচালনা করা এটাও রাসূলের বড় সুন্নাহ। এটা রাসূলের কি বড় সুন্নাহ। আমাদের ভিতরে আমরা যারা আলেম আছি, আলেমদের থেকেও কিছু বলি, আবার সমাজের কিছু মানুষ বলি ইসলামে কি রাজনীতি আছে? এই সপ্তাহে আমি আপনাদের সম্মুখে রাসূলের জীবনের দুইটা পাঠ, দুইটা অধ্যায়ের কথা বলেছি। একটা হচ্ছে রাসূলের মিলাদ, মিলাদুন নবী, রাসূলের জন্ম বৃত্তান্ত জীবনী। আর একটা হচ্ছে সিরাত। রাসূলের মিলাদের চাইতে রাসূলের সিরাতটা ইম্পর্টেন্ট। সিরাতটা কি ইম্পর্টেন্ট? কোনো সন্দেহ আছে? এটা হচ্ছে পালনীয়। এটা কি পালনীয়? এটা পালন করতে হবে। আপনি যদি সত্যিকারের আশিক রাসূল নিজেকে দাবি করেন যে আমি রাসূলের সত্যিকারের একজন প্রেমিক, রাসূলের একজন আদর্শের সৈনিক, আমি রাসূলের একজন খাঁটি উম্মত, এই কথা যদি আপনি দাবি করেন আর পরকালে এইভাবে উঠতে হয় আপনাকে রাসূলের উম্মত হিসেবে, তাহলে রাসূলের জীবন আদর্শ গ্রহণ করা ছাড়া ভিন্ন কোনো পথ পন্থা নাই। এখন আমরা যারা আলোচক, মিম্বর থেকে আমরা কথা বলি, অথবা যারা রাজনীতিবিদ আছে, সমাজ যারা নেতৃত্ব দেয়, আমাদের ভিতরেও এক গ্রুপের সমস্যা আছে। সমাজের নেতৃত্ব যারা দেয় তাদের ভিতরেও একটু ব্যাখ্যায় সমস্যা আছে। আমরা সমস্যা আছে, আমরা রাসূলের আদর্শ বলতে শুধু পাঞ্জাবি গায়ে দেওয়ার কথা বলি, আর কিছু বলি না। কি বলি? শুধু পাঞ্জাবি গায়ে দিলে রাসূলের আদর্শ, টুপি মাথায় দিলে রাসূলের আদর্শ, দাড়ি রাখলে রাসূলের আদর্শ। রাসূলের আর কোনো আদর্শ নাই? একটু আওয়াজ দিয়ে বলেন আছে না নাই? মিষ্টি খাওয়া রাসূলের সুন্নাহ, বাতিলের বিরুদ্ধে, কাফেরের বিরুদ্ধে রাস্তায় ঝাঁপিয়ে পড়ে জিহাদ করা, এটা কি রাসূলের সুন্নাহ না? আমরা মিষ্টি খাওয়ার সুন্নাত আলোচনা করি, জিহাদের সুন্নাত আলোচনা করি না। এটা আমাদের অক্ষমতা, আমাদের দুর্বলতা। আমাদের কি দুর্বলতা? ইমামতি করা এটা রাসূলের সুন্নাহ, আবার রাষ্ট্র পরিচালনা করা এটাও রাসূলের বড় সুন্নাহ। এটা রাসূলের কি বড় সুন্নাহ। আমাদের ভিতরে আমরা যারা আলেম আছি, আলেমদের থেকেও কিছু বলি, আবার সমাজের কিছু মানুষ বলি ইসলামে কি রাজনীতি আছে? এই শব্দ আমরা ব্যাখ্যা করি। কি বলি? ইসলামে কি রাজনীতি আছে? পুরো কোরআনটাই তো রাজনীতি। পুরো কোরআনটাই কি রাজনীতি? মানে খালি চাঁদাবাজি করা আর মানুষ মারা, এটা নিয়ে রাজনীতি? রাজনীতি মানে যে রাজনীতি করবে, লিডার হবে, সে সুন্দর একটা সমাজ, সুন্দর একটা দেশ, শান্তিময় একটা দেশ উপহার যে দিবে, সে সত্যিকারের লিডার। কথা ঠিক না বেঠি? এটা সত্যিকারের একটি দেশ, সুন্দর একটি দেশ, সুন্দর একটি জীবন ব্যবস্থা উপহার দেওয়ার জন্য সুন্দর মন মানসিকতার মানুষও তো লাগবে। লাগবে কি লাগবে না?
এটা কোরআনে আছে না নাই? রাসূল রাষ্ট্র পরিচালনা করছেন। এই রাজনীতি যদি কোরআনে না থাকতো, রাসূল কখনো মদিনার প্রেসিডেন্ট হতে পারতেন না। রাসূলের ইন্তেকালের পরে আবু বকরকে প্রথম খলিফা বানাতেন না, ওমরকে দ্বিতীয় খলিফা রাসূল নিযুক্ত করে যেতেন না, তৃতীয় খলিফা ওসমানকে বানাতেন না, চতুর্থ খলিফা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এদেরকে বানাতেন না, যেহেতু রাজনীতি নাই। আমি আগাম এগুলার ফয়সালা করার কি দরকার? কিন্তু এই কোরআনটাই ভরপুর একটা রাজনীতির কিতাব। সুবহানাল্লাহ বলেন। রাজনীতি মানি রাস্তা বানানো, এইটা না। রাজনীতি মানি একটা সত্যিকারের সুন্দর একটা ভয় মুক্ত সমাজ গঠনে সত্যিকারের অবদান রাখা, এটাও রাজনীতি। এটাও কি রাজনীতি? রাসূল সেবামূলক কাজ করেছেন। হিলফুল ফুজুল সেবা সংগঠন রাসূল তৈরি করেছেন, এটাও রাজনীতির অন্তর্ভুক্ত। এটাও কি? যদি সত্যিকারের লিডারের হাতে যদি এইরকম সেবা সংগঠন না যায়, তাহলে এটা জমা হবে ঠিক, অ্যাকাউন্ট বাড়ি হবে ঠিক, তবে জনগণের পকেটে যাবে না, নিজের পকেটে ঢুকবে। ঢুকবে কোথায়? ওই যে সঠিক লিড দিতে পারে নাই, সঠিকভাবে রাষ্ট্র পরিচালনা করতে পারে নাই, সঠিকভাবে সমাজ পরিচালনা করতে পারে নাই, যার কারণে শুধু নিজের পকেট ভর্তি হয়েছে, মানুষের জীবন দুর্বিষহ জীবন অভাব মুক্ত করতে পারে নাই, মানুষকে সুন্দর জীবন উপহার দিতে পারে নাই। এটা কিসের কারণে? সঠিক রাজনীতি না থাকার কারণে, আল্লাহ ভীতিওয়ালা রাজনীতি না থাকার কারণে, আল্লাহর আইন অনুযায়ী রাজনীতি না থাকার কারণে, রাসূলের আদর্শওয়ালা রাজনীতি না থাকার কারণে শুধু রাজে করছে, মানুষের শান্তি প্রতিষ্ঠা করতে পারে নাই। এই জন্য রাসূলের আদর্শের ভিতরেও রাজনীতি আছে না নাই? আছে। সেই সমাজ ব্যবস্থা কায়েম করার জন্য আমরা যারা মুসলমান আছি, আমাদেরকে ঐক্যবদ্ধ হতে হবে। কাদা ছোড়াছুড়ি, কাটাকাটি, মারামারি, হানাহানি, এই অমুক দল খারাপ, অমুক দল ভালো, এরা এমনি ওরা এমনি, এইরকম এগুলা ছেড়ে সবাই ঐক্যবদ্ধ হতে হবে। কি হতে হবে? ঐক্যবদ্ধ হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন কালাম হাকিমের ভিতরে বলছেন, ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআ। আল্লাহ পাক রব্বুল আলামিন কালাম হাকিমের সূরা আলে ইমরানের এই আয়াতের ভিতরে বলেন, ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআ ওয়ালা তাফাররাকু। হে আমার বান্দা, হে আমার বান্দা সকল, তোমরা ঐক্যবদ্ধ হও। ওয়ালা তাফাররাকু, কাদা ছোড়াছুড়ি করিও না। কি বলছে? কাদা ছোড়াছুড়ি করিও না। অমুকের এইটা হইছে, তমুকের এইটা হইছে, এই দলে এই সমস্যা, ওই দলে ওই সমস্যা, এগুলা করে করে ইসলাম এত অধপতনে গেছে, এখন ইসলামের অস্তিত্ব খুঁজে নেওয়াটাও কি হয়ে যাচ্ছে? কষ্ট হয়ে যাচ্ছে। এটা করব না। আমরা সবাই কাঁধে হাত রেখে, হাতে হাত রেখে, কাঁধের সাথে কাঁধ মিলিয়ে ইসলামের স্বার্থে, জনগণের স্বার্থে ঐক্যবদ্ধ হতে পারবো তো ইনশাআল্লাহ? এটাই ইসলামের গণজাগরণ, এটাই ইসলামের বিজয়। এটাই কি ইসলামের বিজয়। এটা আমার নিজস্ব কোনো বক্তব্য নয়, এটা আল্লাহ পাক রব্বুল আলামিনের বক্তব্য। ইয়া ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআ। আপনি বাতিল যারা আছে, বাতিল যারা আছে, অপশক্তি যারা আছে, আপনি যদি ক্ষুদ্র ক্ষুদ্র কয়েকটি সুতা হয়, পৃথকভাবে একটা ছোট বাচ্চাকে দিলেও এটা ছিঁড়ে ফেলতে পারবে। পারবে কি পারবে না? আর ক্ষুদ্র কয়েকটি সুতা একত্রিত করার পরে যখন এটাকে শক্তিশালী কোনো যুবকের হাতেও দিবেন, সে কি ছিঁড়তে পারবে না? আপনার ছিন্ন বিচ্ছিন্ন থাকলে এটার শক্তি সঞ্চয় হয় না। আর যদি একত্রতা পোষণ করে, ঐক্যবদ্ধ হয়, তাহলে পরাশক্তি যত বড় শক্তির অধিকারী হয়, এটাকে নিচ্ছিন্ন করার সাহস করতে পারে না, আর নিশ্চিন্ন করতে পারেও না। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন কালামে হাকিমের ভিতরে বলেছেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, হে আমার বান্দারা, আমার নবীর উম্মতেরা, আমি আল্লাহ তোমাদের জন্য আমার নবীর জীবনের ভিতরে আদর্শ রাখছি, উসওয়া রাখছি। পৃথিবীতে যতদিন বেঁচে থাকবা,
প্রাপ্তবয়স্ক হওয়ার পর থেকে, বুধ শক্তি হওয়ার পর থেকে মৃত্যুর আগ পর্যন্ত যদি পৃথিবীর বুকে কোনো ব্যক্তিকে যদি নিজের আইডল বানাতে হয়, নিজের নেতা বানাতে হয়, নিজের আদর্শ নেতা বানাতে হয়, নিজের মডেল বানাতে হয়, তাহলে আল্লাহর জমিনে, আমার জমিনে সবচাইতে সেরা লিডার আর সেরা নেতা হলো আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। অতএব আমার নবীর ইন্তেকালের পরে, আমার নবীর অনুপস্থিতিতে, আমার নবীর খলিফা যারা আছে, আমার নবীর পথ প্রদর্শক যারা আছে, আমার নবীর ওয়ারিস যারা আছে, এদের ভিতরে যারা সুন্দর লিড দিবে, সুন্দর সমাজ ব্যবস্থা তোমাদেরকে উপহার দিবে, সুন্দরভাবে মানুষের অধিকার মানুষের কাছে ফিরিয়ে দিবে, এই সমস্ত লোকগুলিকে তুমি মুক্তাদা বানাবা, তোমার ইমাম বানাবা, তোমার লিডার বানাবা। তোমার ব্যক্তিগত জীবন সুন্দর হয়ে যাবে, তোমার ব্যক্তিগত পরিবারটা সুন্দর হয়ে যাবে, সামাজিক জীবন সুন্দর হবে, রাষ্ট্র সুন্দর হবে, পৃথিবীটা সুন্দর হয়ে যাবে, শান্তির সুবাতাস তোমরা পেতে শুরু করবে। কথা ঠিক নেবে ঠিক? আজকে আজকে ক্ষমতা ভালো লোকের হাতে যায় না, যার কারণে আশা করি একরকম ফল পায় ভিন্ন রকম। কাঁটাদার গাছ রোপণ করার পরে আপনি যদি বলেন সুমিষ্ট আঙ্গুর ফল খাবেন, এটা আপনার বোকামি ছাড়া আর কিছুই নয়। রোপণ করলেন আপনি কাঁটাদার গাছ, যেখানে মিষ্টি ফলের আশা করা যায় না, আর আপনি আশা করতেছেন যে আমি এখান থেকে মিষ্টি ফল খাবো, সম্ভব না। আপনাকে আপনার প্ল্যান ঠিক করতে হবে, আপনার প্ল্যান ঠিক করতে হবে, আপনার চিন্তাধারাকে ঠিক করতে হবে, যা আমার ভবিষ্যৎ সুন্দর করার জন্য, আমার জীবন সুন্দর করার জন্য, সুন্দর একটি সমাজ গঠনের জন্য, সুন্দর একটি রাষ্ট্র গঠনের জন্য কাকে লিডার বানানো যায়? যার ভিতরে আমানতদারি আছে, যার ভিতরে খোদা বিধি আছে, যার ভিতরে আল্লাহর আইন রক্ষা করার সে যোগ্যতা আছে, যার ভিতরে আল্লাহর কোরআনের বিধান আছে, যার ভিতরে রাসূলের সুন্নাহ আছে, সে যে কেউ হোক তাকে লিডার বানাতে কিঞ্চিত পরিমাণ দ্বিধা করব না, ঝাঁপিয়ে পড়ব তাকে সমাজের নেতৃত্ব দানে, তাকে আমরা সহযোগিতা করার জন্য, নেতা বানানোর জন্য সর্বোচ্চ সহযোগিতা করে তাকে সমাজের রাষ্ট্রের নেতা বানিয়ে দিব। পারবো না ইনশাআল্লাহ? তাহলে আমরা শান্তির আশা করতে পারি, তাহলেই আমরা শান্তির আশা করতে পারি। কারণ আমরা যারা বিভিন্ন সমস্যার সম্মুখীন, এটা আসলে নেতাদের দোষ না, এটা মূলত আমাদের নিজেদের দোষ। আমাদের সাপোর্ট ভালো ছিল না। আমরা পৃথিবীতে নিজের ব্যক্তিগত বিষয়ে সবাই ভালো জিনিস তালাশ করি, দোকানে গেলে কোনটা পচা মাছ কোনটা ভালো মাছ আমি নিজে নির্ণয় করি কি করি না? কথা বলেন, নিজেই তো নির্ণয় করি কোনটা ভালো সবজি, কোনটা খারাপ, কোনটা পচে গেছে, কোনটা একেবারে তাজা, এটা আমরা নিজেরাই তো নির্ণয় করি। দোকানদারদেরকে টাকা দেওয়ার পরে যখন রিটার্ন টাকা দেয়, ফেরত যে টাকা দিবে এটা দেওয়ার পরে জাল নোট আছে কিনা, সমস্যাওয়ালা নোট আছে কিনা, এটা নিজেই তো চেক করি। তাহলে আমি আমার ছোটখাটো খুঁটিনাটি বিষয়গুলোর প্রতি যখন এত হুঁশিয়ার, এত সতর্ক, তো পুরা জাতির হক যার কাঁধে যাবে, যে পুরা জাতির নেতৃত্ব দিবে, তার ব্যাপারে চুপ করে শুয়ে থাকলে ঘুমাইলে হবে? কথা বলেন না কেন? ঘুমালে হবে না সোচ্চার হতে হবে? সোচ্চার হতে হবে। ভালো লোকের হাতে কর্তৃত্ব যেতে হবে, যাদের ভিতরে আল্লাহর ভয় আছে, যাদের ভিতরে রাসূলের সুন্নাহ আছে, যাদের ভিতরে কোরআনের আদর্শ আছে, রাসূলের আদর্শ আছে, কোরআনের বিধান আছে, আল্লাহকে ভয় করে, এই রকম লোকের হাতে যদি ক্ষমতা যায় তাহলে শান্তির আশা করা যায়। তাহলে কি করা যায়? শান্তির আশা করা যায়। এই জন্য আমরা এখন থেকে প্রিপারেশন নিব। কোন দলের দালালি করবেন না, কোন দলের দালালি করার দরকার নাই। মনে মনে রাখবেন, আমার মন মস্তিষ্কে, আমার সুস্থ বিবেকে এই লোকটাকে আল্লাহ ভীরু মনে হচ্ছে, এই লোকটাই সমাজের সঠিক নেতৃত্ব দিতে পারবে, এই লোকটাই আমানতদারি রক্ষা করতে পারবে, এই লোকটাই আল্লাহকে ভয় করে, এই লোকটার ভিতরে ইনসাফ আছে, এই লোকটা মেরে খাবে না, এই লোকটা জুলুম করবে না, এই লোককে যখনই বিপদে ডাক দিব পাশে পাবো, তাহলে তাকেই আমরা নেতা বানাবো। তাকে আমরা কি করব? নেতা বানাবো। নেতা অনেক রকম আছে। একটা আছে জনসেবামূলক অনেক কাজ করে, কিন্তু আল্লাহর বিধিবিধান তার ভিতরে কিঞ্চিত পরিমাণও নাই, এই রকম নেতারও দরকার। কথা বুঝে?
কারণ প্রত্যেক ব্যক্তিকে আল্লাহ তাআলা কিয়ামতের মাঠে নেতার সাথে ডাক দিবে। কার সাথে ডাক দিবে? নেতা। নেতার গোসল ঠিক না হইলে ওই নেতার পিছনে দৌড়ে কোনো লাভ আছে? নেতা 5 বেলা প্রস্রাব করে 1 বেলাও ঢিলা নেয় না, টিস্যু ব্যবহার করে না, এই নেতার পিছনে দৌড়ে কোনো লাভ আছে? নেতা ফজরের নামাজ তো দূরের কথা, ফজরের নামাজ উঠতে পারে না, কিন্তু রাতের 3টা পর্যন্ত বসে বসে মদ গাঁজা ফ্যান্সিডিল খায়, এইরকম নেতার দরকার আছে? এইরকম নেতা সমাজের যত রকমের সমাজ ব্যবস্থা করুক না কেন, ভালো কাজ করুক না কেন, এই রকমের নেতাকে আমরা চাই না। এইরকম নেতা আমরা কি চাই না। আমরা তো এমন নেতা চাই যেই নেতা সমস্ত প্রজা ঘুমন্ত থাকা অবস্থায় নিজের বিছানা থেকে পিঠকে পিটক করে ওযু করে তাহাজ্জুদের নামাজ দাঁড়িয়ে সাজদা দিয়ে জাতির জন্য দোয়া করবে। এই রকমের নেতা চাই কি চাই না? আমরা এই রকমের নেতা চাই যে জাতির জন্য কাঁদবে, জনগণের জন্য কাঁদবে, জাতির নাজাতের জন্য কাঁদবে, জাতির জাগতিক স্বার্থের দিকে তাকাবে, পরকালীন স্বার্থের জন্য যেই নেতা কাঁদবে, ওই রকমের নেতা দরকার আছে না নাই? সেটাই রাসূলের আদর্শ। সেটাই রাসূলের কি শুধু কি মিষ্টি খাওয়া রাসূলের আদর্শ? কথা বলেন। সবজির ভিতরে কদু খাওয়া রাসূলের সুন্নত, লাউ, এই কারণে লাউ খাবেন শুধু? মিষ্টি খাবেন শুধু? কি রাষ্ট্র পরিচালনায় ভালো লোকের দরকার? এটাও তো রাসূলের চূড়ান্ত পর্যায়ের আদর্শ। এটা আমরা বাস্তবায়িত করতে রাজি আছি তো ইনশাআল্লাহ? আল্লাহ পাকের হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার পবিত্র বাণীর ভিতরে বলেন, মান তামাসসাকা বিসুন্নতি ইনদা ফাসাদি উম্মতি ফালাহু আজরু মিআতি শাহীদ, ফালাহু আজরু মিআতি শাহীদ। আল্লাহর নবী বলেছেন, ফিতনা ফাসাদের যুগে যখন চূড়ান্ত পর্যায়ের যে সমস্ত সুন্নাহগুলো আছে, রাসূলের সেরা সেরা সুন্নাহগুলো আছে, এই সুন্নাহগুলি যখন বিলুপ্তির পথে থাকবে, একেবারে হারিয়ে যাবে, সুন্নাহগুলোকে আর খুঁজে পাওয়া যাবে না, এক পর্যায়ে সুন্নাহগুলা নিশ্চিহ্ন হওয়ার পথে, এমত অবস্থায় রাসূলের কোন উম্মত যদি রাসূলের এই মরা সুন্নাহগুলা যদি জিন্দা করতে পারে, জিহাদের ময়দানে গিয়ে 100 গলা কাটা শহীদের যেই মর্যাদা, রাসূলের একটা সুন্নাহ এই ফিতনা ফাসাদের যুগে এটাকে আবিষ্কার করে দেওয়া, এটাকে ইরশাদ করা, প্রচার করা, আল্লাহ পাক রব্বুল আলামিন ওই প্রচারকারী রাসূলের আদর্শের সৈনিকের আমলনামায় আল্লাহ তাআলা 100 শহীদের সওয়াব দান করবে। কত শহীদের সওয়াব? 100 শহীদের সওয়াব। আর বেশি দিন তো হয় নাই, দুনিয়ার হায়াতের তুলনায় দিন তো বেশি হয় নাই। কিছুদিন আগেও তো যারা ইসলামিক মনীষী ছিল, রাষ্ট্র পরিচালনা করছে, রাষ্ট্র পরিচালনা করে আবার ইমামের মেহরাবে মিম্বরও দাঁড়িয়ে 5 ওয়াক্ত নামাজের ইমামতিও করেছেন। সুবহানাল্লাহ। ইসমাইল হানিয়া ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাসের লিডার, নেতৃত্ব দিচ্ছেন জিহাদের, আবার ফজরের সময় ফজরের নামাজের ইমামতি করতেছেন। সুবহানাল্লাহ। এখন আমাদের নেতার তো ইমামতি দূরের কথা, নামাজে তো পাওয়া যায় না। কথা ঠিক না বেঠি? নামাজ পড়ে না 1 ওয়াক্ত, গাঁজা খায় 5 ওয়াক্ত। আমাদের নেতা, এই নেতার থেকে সমাজ সংস্করণ করা, সমাজে ভালো লোক পাওয়া, ভালো লোক তৈরি করে দেওয়া, এটা কি আশা করা যায়? এটা যায়। এই কারণে নেতা ঠিক করবে ঠিক। হামাস নেতা ইসমাইল হানিয়া, শহীদ ইসমাইল হানিয়া রাহিমাহুল্লাহ, ওনার জীবনী লিখছেন। ওনার সাথে ওনার দলের এক ফোর্স, যে স্ত্রী মারা গেছে, নাতি মারা গেছে, ছেলেরা মারা গেছে, এরপরে নিজের ছেলেদের বউরা, মেয়েরা সবাই ইসলামের জন্য শহীদ হয়ে গেছে। ইসমাইল হানিয়া শুধু বলতেছে আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। আরে এই জীবন সফল হয়ে গিয়েছে যে আমি একটা দেশের কর্ণধার, আমি একটা সংগঠনের লিডার। আমার জীবদ্দশায় আমার সামনে আমার ছেলে শহীদ হয়ে গেছে, আমার সামনে আমার মেয়ে শহীদ হয়ে গেছে, আমার সামনে আমার নাতি শহীদ হয়ে গেছে, আমার সামনে আমার জীবন সঙ্গিনী, আমার অর্ধাঙ্গিনী শহীদ হয়ে গেছে। আর আল্লাহ আমার চেহারার দিকে তাকিয়ে আছে। এই মুজাহিদ তার
পরিবারের এই সমস্ত লোকগুলি আমার রাহে রক্ত দিয়ে দিয়েছে, জীবন দিয়ে দিয়েছে। এই সেনা প্রধানের, এই সংগঠনের প্রধান ইসমাইল হানিয়ার জবান থেকে আমি আল্লাহর ব্যাপারে কি শব্দ উচ্চারণ হয়, আমি ইসমাইল হানিয়াকে একটু পরীক্ষা করতে চাই। একজন শহীদ হয়, জবান থেকে আলহামদুলিল্লাহ বের হয়। আরেকজন শহীদ হয়, জবান থেকে আলহামদুলিল্লাহ বের হয়। আরেকজন শহীদ হয়, জবান থেকে আলহামদুলিল্লাহ বের হয়। লাশগুলিকে কবরে রেখে আবার এসে সেজদায় পড়ে যায়, ফজরের নামাজে সূরা তিলাওয়াত করে, চোখ দিয়ে টপ টপ করে পানি ছেড়ে, আর মুনাজাতে বলে আলহামদুলিল্লাহ, আল্লাহ তুমি তো পৃথিবীর আরো কত লোক আছে, ওই সমস্ত লোকগুলিকে, ওই সমস্ত লোকগুলির জীবনকে তুমি কবুল করতে পারতে, তাদের রক্তকে ইসলামের জন্য কবুল করতে পারতে, তাদেরকে না করে একমাত্র আমার পরিবারের সবাইকে কবুল করছো। আমার মতো ধন্য, আমার মতো সফল কাম মানুষ আল্লাহর জমিনে পৃথিবীতে এই মুহূর্তে আর কেউ নাই। এক পর্যায়ে নিজেও শহীদ হয়ে গেছে, আর কেউ নাই, আর কেউ নাই। ইসমাইল হানিয়ার হামাস প্রধান ইসমাইল হানিয়া, শহীদ ইসমাইল হানিয়ার ফ্যামিলিটা আর কেউ নাই। সুবহানাল্লাহ বলে। এইরকম দৃষ্টান্ত আমরা তো এখনো চাই, চাই কি চাই না? এইরকম পৃথিবী আমরা চাই। ইসলামের তরে সব বিলিয়ে দিবে, নিজের অর্থ, নিজের শক্তি, নিজের সামর্থ্য, নিজের পরিবার পরিজন, ছেলে সন্তান সবগুলি একজনের জন্য কোরবান হবে। তিনি কে? আল্লাহ। আল্লাহর জন্য কোরবান হবে। নিয়ত করেন, আরে ভাই বিছানাতে হলেও আপনাকে মৃত্যুবরণ করতে হবে। মৃত্যুবরণ করা লাগবে কি লাগবে না? একটু আওয়াজ দিয়ে বলেন, মৃত্যুবরণ করা লাগবে কি লাগবে না? বিছানার মৃত্যুর চাইতে শাহাদাতের মৃত্যু কোনটা উত্তম? একটু বলেন তো আওয়াজ দিয়ে। শাহাদাতের মৃত্যু। শাহাদাতের মৃত্যু কেমন? আল্লাহ পাক রব্বুল আলামিন কালাম হাকিমের সূরা বাকারার ভিতরে বলেন, ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত বাল আহইয়াউ ওয়ালাকিন লা তাশউরুন। রব্বুল আলামিন বলছেন, ও আমার বান্দারা, যেই সমস্ত বান্দা বান্দিগুলি, আমার যেই সমস্ত বান্দাগুলি আমার রাহে জীবন বিলিয়ে দেয়, তাদেরকে তোমরা মৃত বলো না। আল্লাহু আকবার বলে। বাল আহইয়াউ ওয়ালাকিন লা তাশউরুন। বরং যারাই আমার রাহে জীবন বিলিয়ে দেয়, আমার রাহে জীবন বিসর্জন দেয়, আমি আল্লাহর কাছে তারা সর্বক্ষণ জীবিত, কিন্তু তোমাদের সেই খবর নাই। সুবহানাল্লাহ। শহীদরা কখনো মৃত্যুবরণ করতে পারে না। শহীদরা শুধু শহীদ হলো এমন এক জায়গায়, হাদিস শরীফের ভিতরে আছে যে একটা সেতুর এই পাশে, দুনিয়াটা হলো একটা সেতু, এই সেতু অতিক্রম করার পরে ওই পারে যাওয়ার অর্থই হলো দুনিয়াতে আছে, মৃত্যুবরণ করবে তো কোনো হিসাব নাই, সরাসরি আল্লাহর জান্নাতে। একটু আওয়াজ দিয়ে বলেন সুবহানাল্লাহ। কেমন আবার মৃত্যুটা কেমন হবে? একটা নবজাতক শিশু খুবই ক্ষুধার্ত, তার পেটে কোন রকমের খাবার নাই, ক্ষুধার্ত শিশু কান্না করতে করতে ক্লান্ত হয়ে গেছে। এক পর্যায়ে মা তার হাতের কাজ শেষ করে বাচ্চাকে যখন দুধ পান করায়, ক্লান্ত শরীর, শ্রান্ত শরীর, একেবারে দুর্বল শরীর নিয়ে এই বাচ্চাটা যখন দুধ পান করে, দুধ পান করতে করতে এক পর্যায়ে বাচ্চা দুধ পান করতে করতে ক্লান্ত হয়ে যায়। আর ক্লান্ত শরীরে যখন দুধ পান করে এক পর্যায়ে ঘুম চলে আসে, নিদ্রা চলে আসে, ঘুম চলে আসে। বাচ্চা পরিতৃপ্ত হওয়ার পরে বাচ্চার মা বাচ্চার মুখ থেকে দুধটা টান দিয়ে বের করতে, যেমন বাচ্চা কোন রকমের খবর পায় না, টের পায় না। একজন শহীদ হলো যারা আল্লাহর রাস্তায় নিজেদের জীবন বিলিয়ে দেয়। শহীদের মর্যাদা হলো এমন, একটা বাচ্চার মুখ থেকে মা দুধ টান দিয়ে বের করতে যেমন বাচ্চার খবর থাকে না, আল্লাহর রাস্তায় যারা জিহাদ গিয়ে প্রাণ বিলিয়ে দেয়, রূপটা বের হতে তাদেরও কোনো খবর থাকে না। সেই নেতা, সেই লিডার যারা আমাদেরকে এগুলির শিক্ষা দিবে, আল্লাহর দ্বীনকে কিভাবে সমুন্নত করা যায়, কিভাবে আল্লাহর হুকুমত আল্লাহর জমিনে বাস্তবায়িত করা যায়, কিভাবে খেলাফত প্রতিষ্ঠা করা যায়, যারা আমাদেরকে এই রকমের শিক্ষা দিবে, দ্বীন শিক্ষা দিবে, আল্লাহর বিধান পালন শিক্ষা দিবে, এই রকম নেতা আমরা চাই কি চাই না? আমরা সবাই তো এটা চাই, চাই কি চাই না? এই বিষয়ে কি আমাদের কারো
দ্বিধাবোধ মতবাদ আছে, ভিন্ন মতবাদ আছে যে না হুজুর আমরা যে লোক নামাজও পড়বে রাষ্ট্র পরিচালনা করবে এই রকমের লোক চাই না। বলেন এই রকমের ভিতরে আমাদের কোনো দ্বিমত আছে? হুজুর যেই লোক বুখারী শরীফের দরজ দিবে, বুখারী শরীফ পড়াবে, আবার রাষ্ট্র পরিচালনা করবে, এটা আমরা চাই না। যেই লোকটা শতভাগ আমানতদারি রক্ষা করবে এই রকমের লোক আমরা চাই না। যেই লোকটা মানুষের সঠিক বিচার প্রদান করবে এই রকমের লোক আমরা চাই না। যেই লোকটা মানুষের অধিকার শতভাগ নিশ্চিত করবে এই রকমের লোক আমরা চাই না। এই বিষয়ে আমাদের কারো কোনো রকমের প্রশ্ন আছে কিনা? আমরা সবাই তো চাই যে ভালো লোক রাষ্ট্র পরিচালনা করুক, নামাজি লোক রাষ্ট্র পরিচালনা করুক, রসুলের আদর্শওয়ালা লোক রাষ্ট্র পরিচালনা করুক। এটা আমরা চাই কি চাই না? চাই, সবার তামান্না। কিন্তু আমরা কাজে গেলে আস্তে পিছিয়ে যাই, কাজে প্রকাশ করতে চাই না, মুখে বলি দিই কিন্তু আমরা কাজে প্রকাশ করতে রাজি নাই। এটারও একটা কারণ আছে, দুনিয়াতে সবাই তো ভালো চায় না। এক শ্রেণীর লোক ভিতরে চিন্তা করে এই রকমের নামাজ পড়েন নেতা যদি নেতা হইয়া যায়, যেই লোক 5 ওয়াক্ত নামাজের ইমামতিও করিব আবার রাষ্ট্র পরিচালনাও করিব, যেই লোক বুখারী শরীফের দরজ দিবে আবার রাষ্ট্র পরিচালনাও করবে, যেই লোক মানুষের শতভাগ অধিকার নিশ্চিত করবে আবার রাষ্ট্র পরিচালনা করবে, এই রকমের লোককে যদি ক্ষমতায় বসানো হয়, এই রকমের লোককে যদি লিডার বানানো হয়, তাহলে সাদাবাজি, টেন্ডারবাজি, ঘুষ, খুদ, সাদা, ইয়াবা, গাঞ্জা, ফেন্সিডেল সব বন্ধ হয়ে যাবে, আমাদের আড্ডাখানা সবগুলো বন্ধ হয়ে যাবে। এই রকমের লোকগুলোকে রাষ্ট্রপ্রধান বানানো যাবে না। এই রকমেরও এক শ্রেণীর লোক আছে না নাই? এরা চায় না, এরা চায় না। এরা মনে করে দুনিয়াটা খাওয়া দাও ফুর্তি করো, দুনিয়াটা খাওয়া দাও ফুর্তি করো। তাদেরকেও বলে দিতে চায় আল্লাহ আপনাকেও ধরবে, আল্লাহ আপনাকেও ধরবে, আল্লাহর দরবারে আপনাকেও জবাবদিহি করতে হবে। সঠিক মস্তিষ্ক থাকা অবস্থায়, সুস্থ বিবেক থাকা অবস্থায় সঠিক রায় কেন প্রদান করেন নাই, এটার জন্য আল্লাহ আপনাকেও ধরবে। ইন্নাস সামআ ওয়াল বাসারা ওয়াল ফুআদা কুল্লু উলাইকা কানা আনহু মাসউলা। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা বনী ইসরাঈলের ভিতরে বলেছেন, ইন্নাস সামআ ওয়াল বাসার ওয়াল ফুআদ কুল্লু উলাইকা কানা আনহু মাসউলা। তোমার চোখ দিয়ে কেন সঠিকটা দেখো নাই, তোমার কান দিয়ে সঠিকটা কেন শুনো নাই, তোমার অন্তর দিয়ে সঠিকটা কেন পরিকল্পনা করো নাই, এই সব বিষয়ে তোমার এই অঙ্গগুলিকে অবশ্যই প্রশ্নের সম্মুখীন হতে হবে। হওয়া লাগবে কি লাগবে না? লাগবে। সবগুলির বিচার, সবগুলির হিসাব আল্লাহর কাছে দিতে হবে। আমরা দুনিয়ার সব বুঝি, ইসলামিক লাইনের গুলা কেন বুঝি না? বুঝতে কেন চেষ্টা করি না? কেন সঠিক পথে আমরা বাড়াই না? এটার জন্য আল্লাহর কাছে জবাবদিহি করা লাগবে কি লাগবে না? লাগবে। তাহলে রসুলের আদর্শের ভিতরে একটা হলো রসুলের রাজনীতি, একটা কি রসুল রাজনীতি। রসুল মদিনার প্রেসিডেন্ট ছিলেন কি ছিলেন না? আর আমাদের নেতারাও তো ক্ষমতায় আসার আগে বলে, যখন যে সরকারে আসে ক্ষমতায় আসার আগে, নির্বাচনের আগে বলে মদিনার সনদে রাষ্ট্র পরিচালনা করবে, পরে মদিনাই থাকে না। ঠিক না বেঠি? সব সরকার এই পর্যন্ত বাংলাদেশ স্বাধীন হওয়ার পর থেকে শুধু যে আওয়ামী লীগ সরকার, শুধু যে বিএনপি সরকার, আমরা কারো নাম বলবো না, যে সরকারে আসার আগে আমাদেরকে শান্তির বাণী শোনায় যে মদিনার সনদে রাষ্ট্র চালাবে। আসলে কি আমরা কিছু পাই? রসুল কেমন করে মদিনা শাসন করছেন, কেমন করে রাষ্ট্র পরিচালনা করছেন, রসুল কেমন মদিনার প্রেসিডেন্ট ছিলেন, আর আমরা কেমন পরিচালনা করি? রসুল মদিনার প্রেসিডেন্ট ছিলেন, রাষ্ট্রপ্রধান ছিলেন, রাষ্ট্রের হেড ছিলেন। রসুলের মিশনগুলির ভিতরে 1 নম্বরের মিশন ছিল যে 5 ওয়াক্ত নামাজ বাধ্যতামূলক। কথা বলেন ঠিক না বেঠি? আমাদের রাষ্ট্রে কি আজ পর্যন্ত স্বাধীনতার পর থেকে আজ পর্যন্ত পার্লামেন্টে দাঁড়িয়ে কোন এমপি, মন্ত্রী অথবা রাষ্ট্রপ্রধান এই রকমের কথা বলছে যে প্রতিটা ব্যক্তির জন্য নামাজ বাধ্যতামূলক, 1 ওয়াক্ত নামাজ না পড়লে 2 দিনের রিমান্ড, 2 দিনের জেল বলছে? তাহলে এরা আমাদের কিসের নেতা? যে আল্লাহর হুকুম আমাদেরকে শিখায় না, পরকালের পথকে সুগম করে না, আল্লাহর বিধান মানতে বাধ্য করে না, এরা আমাদের লিডার কিভাবে হয় বলেন? অথচ রাসূল রাষ্ট্রপ্রধান হওয়ার পরে এটা নিশ্চিত করছেন যে নামাজ বাধ্যতামূলক। কি নিশ্চিত করছেন? নামাজ বাধ্যতামূলক। নামাজ বাধ্যতামূলক। আমরা এমন নেতা চাই
যেই নেতারা আমাদের জন্য নামাজ বাধ্যতামূলক করে দিবে। আচ্ছা, একটা নেতা যদি আমাদের জন্য যদি নামাজ বাধ্যতামূলক করে, আমাদের লাভ না লস? কথা বলে না। আচ্ছা, আপনারা আল্লাহর ঘরে মসজিদে বসে আছেন, পক্ষ বিপক্ষ না, যদি নামাজ বাধ্যতামূলক করে দেয়, আমাদের জন্য ভালো না খারাপ? কথা বলে না, সবাই বলে না। ভালো না খারাপ? দুনিয়ার জন্য ভালো নাকি পরকালের জন্য ভালো? দুনিয়া পরকাল উভয়টার জন্য কি ভালো যে নামাজ পড়তে বাধ্য করছে। আচ্ছা, সরকার যদি আমাদের জন্য নামাজ বাধ্যতামূলক করে দেয়, আমরা পড়বো কি পড়বো না? তাহলে এই রকমের নেতা আমাদের দরকার আছে না, যে আমাদের জন্য নামাজ বাধ্যতামূলক করবে। এমন লিডার আমাদের দরকার আছে না নাই? সুদ খেলে 6 মাসের জেল দরকার আছে না নাই? চাঁদা নিলে 1 বছরের জেল, এইরকম লিডার দরকার আছে না নাই? টেন্ডারবাজি করলে 6 মাসের জেল দরকার আছে না নাই? আছে। এগুলা তো রাসূল নিশ্চিত এগুলা করছে। তারা হক মেরে খাবে। রাসূল মদিনার প্রেসিডেন্ট। ইসলামের ইতিহাসে, কোরআনের ইতিহাসে, রাসূলের হাদিসে, তারিখ ইসলামের ভিতরে, রাসূলের রাষ্ট্র পরিচালনার ভিতরে, রাসূলের 4 জন খলিফার ভিতরে এই রকমের একটা নজির, একটা ইতিহাস কেউ দেখাতে পারবে না। সুবহানাল্লাহ বলেন। রাসূল কেমন রাষ্ট্র পরিচালনা করছেন, আবু বকর কেমন রাষ্ট্র পরিচালনা করছেন, ওমর কিভাবে রাষ্ট্র পরিচালনা করছেন, ওসমান কিভাবে রাষ্ট্র পরিচালনা করছেন, আলী কিভাবে রাষ্ট্র পরিচালনা করছেন। আর আমরা মদিনার সনদের স্লোগান দিই, কিন্তু ওদের আদর্শের কিঞ্চিত পরিমাণ আমাদের ভিতরে নাই। আছে? বলেন আছে? তাহলে কেমন রাষ্ট্র পরিচালনা? এক ইহুদি আর এক মুসলমান জমি নিয়ে দ্বিধাদ্বন্দ্বের ভিতরে মামলায় জড়াইয়া গেল। আল্লাহর নবীর কাছে মামলা দায়ের করছে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার মুসলমান সাহাবী, এই সাহাবীর বাড়ির পাশে আমার জমি নিয়ে আমাদের ভিতরে ঝগড়া। ইয়া রাসূলুল্লাহ, আপনি কাগজপত্র দেখেন, এই যে দেখেন দলিল, জমিনের দলিল আমার কাছে, আমার সকল কাগজপত্র ওকে আছে, আমার এটা পৈতৃক সম্পত্তি, এই কাগজপত্রের ভিতরে কোন রকমের সমস্যা নাই। হুজুর আপনি একটু যাচাই করেন। আল্লাহর নবী যাচাই করে দেখলেন সত্যিকারের জায়গাটা ইহুদির। কার? কথা বলেন, জায়গাটা কার? ইহুদির। রাসূল ফয়সালা করে দিলেন, যেহেতু সত্যিকারের এই জায়গার মালিক ইহুদি, আমি মুসলমানের পক্ষে রায় দিতে পারি না, আমি আমার সাহাবীর পক্ষে রায় দিতে পারি না। যখন রাসূল ফয়সালা করে দিলেন জায়গাটার মালিক ইহুদি, বিচার করে দেওয়ার পরে মুসলিম যে সাহাবী আছে তার পক্ষে রাসূল রায় না দেওয়ার কারণে তার মনোভূত হয় নাই, পছন্দ হয় নাই। সে বলছে এই রায় আমি মানি না, আমি ওমরের কাছে যাব। কার কাছে? দেখছেন, নিজের দশা খারাপ হলে একটা বিষয় আছে না, কোফাল যদি খারাপ হয়, দশা খারাপ হলে যে হাফে টানে, এটা হইল আর কি। হযরত ওমরের দরবারে গেলে দরজা করছে, আমিরুল মুমিনিন আপনার দরবারে আসছি, বিষয়টা কি? ওগো আমিরুল মুমিনিন, ইহুদির সাথে আমার জমি নিয়ে ঝগড়া। তো কি হয়েছে? আল্লাহর নবী ফয়সালা করছেন ইহুদির পক্ষে, আমার পছন্দ হয় নাই, তো এখন আমি ওমর কি করতে পারি? ওগো আমিরুল মুমিনিন, বিচারটা একটু আপনি কইরা দেন। কি বলছে? বিচারটা একটু আপনি কইরা দেন। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর চেহারা আগুনের মতো লাল হয়ে গেছে, আগুনের মতো লাল হয়ে গেছে। রাসূল ফয়সালা করছে, তার পছন্দ হয় নাই, আমি নাকি ফয়সালা করে দিতাম? তো আচ্ছা ঠিক আছে, তুমি দাঁড়াও। ঘরের ভিতরে ঢুইকা নান্দা তলোয়ার নিয়ে আসছে, আইনা আর প্রশ্ন করে নাই, শরীরের উপর তরবারির আঘাত করে শরীর থেকে গর্দানটা, মাথাটা আলোক করে দিছে। যেই বিচার আল্লাহর নবী করছে, এই বিচারের পরে আল্লাহর জমিনে আর কোন দ্বিতীয় বিচার হতে পারে না। আল্লাহর নবীর চাইতে ইনসাফগার বাদশা আল্লাহর জমিনে আর দ্বিতীয় কেউ হইতে পারে না। আল্লাহর নবীর ফয়সালার পরে যেই বান্দা ফয়সালা মনোভূত হবে না, ওমরের কাছে আসলে ফয়সালা শরীর থেকে গর্দান পৃথক করার ফয়সালাটাই হবে। আল্লাহু আকবার বলেন। আল্লাহ, এটা হলো ইসলামের শিক্ষা। ন্যায়ের ফয়সালা হতে পারে সে বিজাতি, হতে পারে সে বিজাতি, কিন্তু বাস্তবিক পক্ষে জমির মালিক তো সে। আমি আমার মুসলিম ভাইয়ের পক্ষে কিভাবে দিতে পারি? কোলটানা বিচার তো করা যায় না, যায়? এটা হলো ইসলাম, এটা হলো কি ইসলাম। আর আমাদের দেশে হলো
আমাদের দেশ সহ পৃথিবীতে বিভিন্ন দেশে যে যখন যে ক্ষমতায় থাকবে তো সব সুবিধা তার দলের লোক, বিরোধী দলের কোনো খবর লওয়ার দরকার নাই। এটা কি ইসলামের শিক্ষা হলো? বলেন, এটা কি ইসলামের শিক্ষা হলো? ইসলামের শিক্ষা যদি থাকে, ইসলামের আদর্শ যদি থাকে, কোরআনের আইন যদি থাকে, রাসূলের আদর্শ যদি থাকে, তাহলে সঠিক বিচারও হবে, এটাতে কোনো রকমের সন্দেহ থাকতে পারে না। আমরা সবাই ন্যায় বিচার, ন্যায় শাসক চাই কি চাই না? সবাই চাই কিনা? চাই। এটা কোনো পক্ষের দরকার নাই। যারা ইনসাফ করবে আল্লাহ তাদেরকে নিয়ে আসুক, যারাই রাষ্ট্র সুন্দর করে দিবে আল্লাহ তাদেরকে নিয়ে আসুক, যারাই মানুষকে আল্লাহর দিকে ডাকবে আল্লাহ তাদেরকে নিয়ে আসুক, যারাই মানুষের অধিকার শতভাগ নিশ্চিত করবে আল্লাহ তাদেরকে রাষ্ট্রের ক্ষমতায় নিয়ে আসুক। এটা আমরা চাই কি চাই না? আল্লাহ তাআলা আমাদের জন্য এই রকমের শাসকের ব্যবস্থা করে দেখ। রাসূলের উত্তম আদর্শ যেটা, সঠিক বাদশা, সঠিক রাষ্ট্র পরিচালক, ওই উত্তম আদর্শের ভিতরে আমাদেরকে অন্তর্ভুক্ত করে একজন ন্যায় নিষ্ঠাবান শাসককে আল্লাহ আমাদের জন্য নিযুক্ত করে দেখ। আমরা সকলে বলি আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।